রান্নাঘরেই থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকে বানিয়ে দেখাবো মজাদার একটা পাস্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। পাস্তা রান্নার জন্য প্রথমেই একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিটের মধ্যেই দেখা যাবে পাস্তাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। পাস্তাগুলো সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে পাস্তাগুলো একে অপরের সাথে জোড়া লেগে যাবে না। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে পাস্তাগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এরপর একটা ডিম আর সামান্য একটু লবণ দিয়ে এভাবে ঝুরা ঝুরা করে ভেজে নিতে হবে। ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে সাইডে রেখে দিব। আবারও তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো। তেলটা যখন সামান্য গরম হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, তাহলে রসুনের যে অতিরিক্ত গন্ধটা আছে সেটা চলে যাবে। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ কাঁচামরিচ কুচি। আবারও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। 2টা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। টমেটো কুচির সঙ্গে লবণটাকে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি এড করব। দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এরপর ঢাকনা বন্ধ করে টমেটো কুচিগুলোকে সেদ্ধ করে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব টমেটো সস। এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটো সস দিলাম। আর এই টমেটো সসগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। গাজরটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা বন্ধ করে 1 মিনিটের মতো রান্না করে নিব। গাজরের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। এরপর দিয়ে দিলাম প্যাকেটের নুডলসের মশলা। হাতের কাছে যদি নুডলসের মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভাজা মশলা কিংবা চটপটি মশলাটাও দিতে পারেন। সবকিছু দিয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যেই কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে। এর মধ্যেই পাস্তা রান্না কমপ্লিট। এরপর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করব। অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম মজাদার একটা পাস্তার রেসিপি। এই পাস্তাটা এতটাই মজাদার হয় যে একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে তো সে আপনার রান্নার প্রশংসা করতেই থাকবে। চাইলে বিকেলের নাস্তা হিসেবেও এই পাস্তাটা বানিয়ে মেহমানদের সামনে দিতে পারেন। একবার হলেও এই পাস্তাটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।